দীর্ঘ সময় জেলে থাকার পর ফের নিজের জেলা বীরভূমে ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতেও শুরু করে দিয়েছেন তিনি। দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। এবার প্রায় 2.5 বছর পর বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা হলো অনুব্রত মণ্ডলের। আর উভয়ের সেই সাক্ষাৎ চলে এলো চর্চায়, কারণ দীর্ঘ 2.5 বছর পর অনুব্রতর সঙ্গে বৈঠকে উপস্থিত হয়ে বিশেষ মন্তব্য করতে শোনা যায় শতাব্দীকে। কি বলছেন তিনি? মজার ছলে শতাব্দীর মন্তব্য, পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই। দীর্ঘ 2.5 বছর পর অনুব্রতর তত্ত্বাবধানে বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হয়। প্রত্যাবর্তনের পর এই প্রথম শতাব্দীর সঙ্গে সাক্ষাৎ অনুব্রতর। এদিন শতাব্দী আরও বলেন যে অনুব্রত ফের স্বমহিমায়। গরুপাচার এবং আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়ে 2 বছর পর বীরভূম নিজের জায়গা, সেখানে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর এই প্রথম জেলা কমিটির বৈঠক। ইতিমধ্যেই দুবার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির চেয়ারম্যানও তিনি। 15ই ডিসেম্বর রামপুরহাটে হওয়া কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছিল জেলা কমিটির বৈঠক ডাকা হবে। সেই মতো অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই এদিন 2.5 বছর পর বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হলো। ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ দলের 19টি ব্লক অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং জেলা কমিটির সদস্যরা। বৈঠক শুরুর কিছুটা পর তাতে যোগ দেন শতাব্দী রায়। 2.5 বছর পর এই প্রথম অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। অনুব্রতর প্রত্যাবর্তনের পর সবার সঙ্গে দেখা হলেও সাংসদের সঙ্গে দেখা হয়নি। পরে সংবাদ মাধ্যমে শতাব্দী রায় জানান যে মজার কথা, মজার আলোচনা হলো। সেই যেমন টেপ রেকর্ডার অফ থাকে, সেখান থেকে অন করলে যেমন হয়। সাংগঠনিক কথাও হয়েছে, বেশ কিছু ভাবনা চিন্তা নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন যে দলীয় কর্মীরা উৎসাহিত, একটা লিডারশিপ তো ওর আছেই, একটা শূন্যতা তো ছিলই, তবে শান্ত ও স্বমহিমায় দেখলাম। সাংসদ বলছেন যে আমি যখন মিটিংয়ে ঢুকলাম তখন বিকাশদা বক্তব্য রাখছিলেন। অনুব্রত মণ্ডল তার পাশের চেয়ারে বসতে দিলেন। এবার মাইক ছেড়ে বিকাশদা দেখলেন যে ওর চেয়ারে বসে পড়েছি। আমি বললাম এই জন্য পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই। কি বলছেন শতাব্দী রায়, শুনুন। মণ্ডলের সঙ্গে বৈঠক, কি আলোচনা হলো? না, একদমই মজার আলোচনা, মজার কথা, হালকা কথা। এবং আমার মনে হয় যে যেটা হয় না, আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না, আবার ওখান থেকে অন করা হতো, ঠিক সেরকম যেখানে রাখা যাবে সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে, সেখান থেকে কথা শুরু হয়েছে, একদম হালকা মজার কথা। আর বাকি সাংগঠনিক কিছু কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আগামী দিন হবে। কোনো প্রস্তাবনা দিলেন বা অন্য কোনো উনি প্রস্তাবনা দিলেন? কোনো না, কিছু সাংগঠনিক কিছু ভাবনা চিন্তা আছে যেগুলো বললো, আমার সঙ্গে কথা বলে সেগুলো আলোচনা করে ঠিক করবে। দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক অনুব্রতর তত্ত্বাবধানে, বিষয়টা মানে দলীয় কর্মীরা ভালো, দলীয় কর্মীরা উৎসাহিত যে একটা তো লিডারশিপ ওনার আছেই, এবং মানুষের যে মানুষগুলো ওর সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিল তারা আবার ফিরে পেয়েছে। একটা তো ভ্যাকুম তৈরি ছিল, সেটা ওদের কাছে পেয়ে ওদেরকে ভালোই লাগছে। স্বমহিমায় দেখলেন কেমন? হ্যাঁ, একদমই শান্ত, স্বমহিমা। জেল মুক্তির পরে প্রথম দেখা হলো। হ্যাঁ, অন্য কোনো কথা আসলে কি আর না, এমনি মজার কথা, মানে এইটা হালকা কথা যে আমি যখন ঢুকেছি লেটে আর কি, তো বিকাশদা বক্তৃতা দিচ্ছিল, তো বিকাশদার চেয়ারটা আমাকে বসালো কেশদার পাশে আর কি। তো আমি বললাম যে ও তো মাইকটা শেষ করে দেখবে পেছনে চেয়ার নেই, আমি বসে পড়েছি। তখন আমি বললাম এই জন্যই পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই। প্রসঙ্গত অনুব্রত ফেরার পর থেকে নতুন উদ্দীপনায় জেগে উঠেছে তার অনুগামীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শতাব্দী রায় তিনি পরিষ্কার বললেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছে, মজার ছলে কথা হয়েছে, এবং অনেকটা যখন আমরা কোনো গান শুনতে শুনতে পজ করে রাখি এবং তারপর আবার সেখান থেকে শুরু হয়, ঠিক সেই রকম। দীর্ঘ সময় জেলে থাকার পর ফের নিজের জেলা বীরভূমে ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতেও তাকে দেখা যাচ্ছে। দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। এবার প্রায় 2.5 বছর পর বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দেখা হলো অনুব্রত মণ্ডলের।
আর উভয়ের সেই সাক্ষাৎ সামনে এলো চর্চায়, কারণ দীর্ঘ 2.5 বছর পর অনুব্রতর সঙ্গে বৈঠকে উপস্থিত হয়ে বিশেষ মন্তব্য করতে শোনা গেল শতাব্দী রায়কে। তিনি মজার ছলে বললেন যে পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই। দীর্ঘ 2.5 বছর পর অনুব্রতর তত্ত্বাবধানে বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হয়। প্রত্যাবর্তনের পর এই প্রথম শতাব্দীর সঙ্গে সাক্ষাৎ অনুব্রতর। এদিন শতাব্দী আরও বলেন যে অনুব্রত মণ্ডল ফের স্বমহিমায় গরু পাচার এবং আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়ে 2 বছর পর বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর এই প্রথম জেলা কমিটির বৈঠক। ইতিমধ্যেই 2বার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির চেয়ারম্যানও তিনি। 15ই ডিসেম্বর রামপুরহাটে হওয়া কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছিল জেলা কমিটির বৈঠক ডাকা হবে। সেই মতো অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে এদিন 2.5 বছর পর বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হলো। সেখানে ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, দলের 19টি ব্লক অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য, জেলা কমিটির সদস্যরা। বৈঠক শুরুর কিছুটা পর তাতে যোগ দেন শতাব্দী রায়। 2.5 বছর পর এই প্রথম অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ হলো তার। অনুব্রতর প্রত্যাবর্তনের পর সবার সঙ্গে দেখা হলেও অভিনেত্রীর সঙ্গে দেখা হয়নি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শতাব্দী রায় জানান যে মজার কথা হয়েছে, মজার আলোচনা হয়েছে। ঠিক যেমন টেপ রেকর্ডার অফ করা থাকে, অন করলে যেখান থেকে শুরু হয় ঠিক সেই রকম। সাংগঠনিক কথাও হয়েছে, বেশ কিছু ভাবনা চিন্তা হয়েছে। তিনি আরও বলেন যে দলীয় কর্মীরা উচ্ছ্বসিত। একটা লিডারশিপ তো ওর আছেই, একটা শূন্যতা তৈরি হয়েছিল, তবে ফের দেখলাম স্বমহিমায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মণ্ডলের সঙ্গে বৈঠক কি আলোচনা হলো? না, একদমই মজার আলোচনা, মজার কথা, হালকা কথা। এবং আমার মনে হয় যে যেটা হয় না, আমাদের আগে টেপ রেকর্ডারে পজ রাখা থাকতো না, আবার ওখান থেকে অন করা হতো, ঠিক সেরকম যেখানে রাখা ছিল সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে, সেখান থেকে কথা শুরু হয়েছে, একদম হালকা মজার কথা। আর বাকি সাংগঠনিক কিছু কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আগামী দিন হবে। কোনো প্রস্তাবনা দিলেন বা অন্য কোনো উনি প্রস্তাবনা দিলেন কোনো? না, কিছু সাংগঠনিক কিছু ভাবনা চিন্তা আছে যেগুলো বললো, আমার সঙ্গে কথা বলে সেগুলো আলোচনা করে ঠিক করবে। দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক অনুব্রতর তত্ত্বাবধানে, বিষয়টা দলীয় কর্মীরা ভালো, দলীয় কর্মীরা উৎসাহিত যে একটা তো লিডারশিপ ওনার আছেই, এবং মানুষের যে মানুষগুলো ওর সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিল তারা আবার ফিরে পেয়েছে। একটা তো ভ্যাকুম তৈরি ছিল, সেটা ওদের কাছে পেয়ে ওদেরকে ভালোই লাগছে। স্বমহিমায় দেখলেন কেমন? হ্যাঁ, একদমই শান্ত, স্বমহিমা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের দিকেও।